আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নওপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা অভয়নগর যশোর এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি মোহাম্মদ নাহিদ সুলতান, ট্রেড ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজ আমি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 এই বিষয়ের পাঠদান করব, অর্থাৎ নবম শ্রেণী কারিগরি শাখায় যারা অধ্যয়নরত সেই সকল ছাত্রছাত্রীদের কম্পিউটার 1 যে বিষয়টি রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 বিষয়ের পাঠদান করব। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা মূল পাঠে মনোযোগ দিই। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে ইতিমধ্যে লিখেছি, তোমাদের বইয়ের 1.1-এ রয়েছে, প্রথম অধ্যায়ের 1.1-এ রয়েছে কম্পিউটার। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের জানতে হবে কম্পিউটার কি। কম্পিউটার সম্পর্কে জানি না এমন লোক খুব কম আছে, অর্থাৎ কম্পিউটার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আছে কম্পিউটার। কম্পিউটার কি? কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা গণনাকারী যন্ত্র। আর একটু বিস্তারিত বলতে গেলে কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা গণনাকারী যন্ত্র, যেটা ইনপুট যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করে, প্রসেস করে, সংরক্ষণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে, তাকে কম্পিউটার বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলার চেষ্টা করছি যে কম্পিউটার কি। কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা গণনাকারী যন্ত্র, যা ইনপুট যন্ত্রের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে, প্রসেস করে, সংরক্ষণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে, তাকে কম্পিউটার বলে। এবার আসো কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহ। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহকে খেয়াল করো, কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহকে 4 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ প্রথমত আছে ইনপুট ইউনিট সমূহ, আউটপুট ইউনিট সমূহ, প্রসেসিং ইউনিট সমূহ এবং স্টোরেজ ইউনিট সমূহ। তো আসো আমরা প্রথমে ইনপুট ইউনিট সমূহ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ইনপুট ইউনিট কাকে বলে? কম্পিউটার যে সকল ডিভাইসের মাধ্যমে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, কম্পিউটার যে সকল ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে সেই সকল ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, এইগুলো আর কি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি জানলাম? ইনপুট ইউনিট কাকে বলে? কম্পিউটার যে সকল ডিভাইসের মাধ্যমে বা ইউনিট সমূহের মাধ্যমে ডেটা গ্রহণ করে তাকে ইনপুট ইউনিট বলে। যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, এইগুলা। তারপরে আছে তার পরবর্তী অংশ যদি আমরা যাই, পরবর্তী ইউনিট আছে আউটপুট ইউনিট সমূহ। কম্পিউটার যে ইউনিটের মাধ্যমে বা যে ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে তাকে আউটপুট ইউনিট সমূহ বলে বা আউটপুট ডিভাইস বলে। যেমন প্রিন্টার, স্পিকার, এইগুলো আর কি। যেমন আছে তোমাদের মনিটর আছে, 1 নম্বর আছে মনিটর, প্রিন্টার, স্পিকার। এই 3টা তো বলতেই হবে, এর বাইরে আরো কিছু রয়েছে। তো আমরা কি জানলাম? আউটপুট ইউনিট কাকে বলে? আউটপুট ইউনিট বা ডিভাইস হচ্ছে যে সকল ডিভাইস বা ইউনিটের মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রদান করে তাকে আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিট বলে। তারপর আসো স্টোরেজ ইউনিট সমূহ। কম্পিউটারের আর একটি সাইটের নাম হচ্ছে স্টোরেজ ইউনিট সমূহ, অর্থাৎ তোমাদের যে ইউনিটের ভিতর আর একটি সাইট রয়েছে স্টোরেজ ইউনিট। এটা হচ্ছে কম্পিউটার যে সাইটের মাধ্যমে আর কি বিভিন্ন তথ্যাবলী ধারণ করে রাখে। তোমাদের বইয়ে রয়েছে, তোমাদের বইয়ের ভিতর রয়েছে স্টোরেজ ইউনিট সমূহ আছে তোমাদের। আমি সেখান থেকে যদি একটু বলার চেষ্টা করি, যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার তথ্যাবলী সংরক্ষণ করে রাখে, যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার তথ্যাবলী সংরক্ষণ করে রাখে তাকে স্টোরেজ। স্টোরেজ মানে কি? গুদাম, অর্থাৎ রাখার জায়গা। অর্থাৎ কম্পিউটার যে সকল ইউনিটের মাধ্যমে কম্পিউটার তথ্যাবলী ধারণ করে রাখে তাকে স্টোরেজ ইউনিট বলে। যেমন মেমোরি বা র্যাম, হার্ড ডিস্ক, সিডি রম ডিস্ক, ডিভিডি রম ডিস্ক, পেন ড্রাইভ, এইগুলো আর কি। তারপরে আসো আমাদের আর একটি সাইট বাকি রয়েছে, সেটা হচ্ছে প্রসেসিং ইউনিট। কম্পিউটার যে ইউনিট বা ডিভাইসের মাধ্যমে
প্রসেসিং ইউনিট হচ্ছে কম্পিউটার তথ্যাবলী প্রক্রিয়াকরণ করার জন্য, অর্থাৎ কম্পিউটার তথ্যাবলী প্রক্রিয়াকরণ করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, অর্থাৎ আবারও একটু গুছিয়ে বলি যদি, তাতে আছে কম্পিউটার তথ্যাবলী প্রক্রিয়াকরণ করার জন্য যে ডিভাইস সমূহ ব্যবহার করা হয়, অর্থাৎ যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে প্রসেসিং ইউনিট বলে। যেমন আছে তোমাদের প্রসেসিং ইউনিটের নাম যদি আমি কিছু বলতে চাই, সেখানে আছে 1 নম্বরে থাকবে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 1.1 জানলাম কম্পিউটার কি, অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা গণনাকারী যন্ত্র যা ইনপুট যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করে, প্রসেস করে, সংরক্ষণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে, তাকে কম্পিউটার বলে। তারপরে 1.2 রয়েছে কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহ কি। কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহকে 4 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ইউনিট সমূহকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট বা ডিভাইস, প্রসেসিং ইউনিট বা ডিভাইস, তারপরে হচ্ছে স্টোরেজ ইউনিট সমূহ। অর্থাৎ এখানে তারপর যদি বর্ণনায় আসি এক এক করে, যে ইনপুট ইউনিট সমূহ কাকে বলে। ইনপুট ইউনিট সমূহ হচ্ছে কম্পিউটার যে ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে, অর্থাৎ কম্পিউটার যে সকল যন্ত্রপাতি বা ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে তাকে ইনপুট ইউনিট বলে, যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার ইত্যাদি। তারপরে আসো আউটপুট ইউনিট সমূহ, কম্পিউটার যে সকল ডিভাইস বা যন্ত্রপাতির মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রদান করে তাকে আউটপুট ইউনিট বা ডিভাইস বলে, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। তারপরে আসো প্রসেসিং ইউনিট যদি বলতে যায়, প্রসেসিং ইউনিট অর্থাৎ কম্পিউটার ডেটা প্রসেস করার জন্য যে যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করা হয় তাকে প্রসেসিং ইউনিট বলে, যেমন মাইক্রো প্রসেসর। তারপরে রয়েছে স্টোরেজ ইউনিট, অর্থাৎ কম্পিউটার তথ্যাবলী যে অংশ বা যে ডিভাইসের মাধ্যমে ধারণ করে রাখে বা কম্পিউটারের তথ্যাবলী যে অংশে জমা থাকে তাকে বলে স্টোরেজ ইউনিট সমূহ, যেমন হার্ড ডিস্ক, মেমোরি বা র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি, রম ডিস্ক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তারপরে আসো আমাদের পরবর্তী পয়েন্ট আছে কম্পিউটার চালু করার পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, তার আগে আমি 1.2 যে যন্ত্রপাতিগুলোর নাম বলেছি সেইগুলোই যদি একটু আলোচনায় আসি। প্রথমে আছে ইনপুট ইউনিট, মাউস। মাউসটা কি? মাউস একটি ইনপুট ডিভাইস। মাউসের দ্বারা কি করা হয়? কম্পিউটারে নির্দেশনা প্রদান করা হয়। মাউস একটি ইনপুট ডিভাইস। মাউস দ্বারা কি করা হয়? কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয়। তারপরে আসো মাউসের পরে যদি আমরা আসি, ইনপুট ইউনিটের ভিতর আছে কিবোর্ড আছে। কিবোর্ড দিয়ে কি করা হয়? কিবোর্ড দিয়েও কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয় এবং ডেটা ইনপুট করা হয়। তারপরে আছে স্ক্যানার। স্ক্যানার দিয়ে কি করা হয়? স্ক্যানারে কোনো পেপারস বা কোনো ডকুমেন্টস বা কোনো হার্ড কপি বা সফট হার্ড কপি স্ক্যানার দিয়ে স্ক্যানিং করে কম্পিউটারের ভিতর ঢুকানো হয়, অর্থাৎ এর মাধ্যমে এইটাও একটি ইনপুট ডিভাইস। তারপরে আসো আউটপুট ডিভাইসের ভিতর আমরা বা আউটপুট ইউনিটি সমূহের ভিতর উদাহরণ দিতে গিয়ে বলেছি মনিটর। মনিটর কি? মনিটর একটি আউটপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারের ফলাফল বা তথ্য আমরা স্ক্রিনে দেখতে পাই, অর্থাৎ মনিটর একটি আউটপুট ডিভাইস। তারপরে আসো প্রিন্টার। প্রিন্টারে কি? প্রিন্টারের মাধ্যমে আমরা কম্পিউটারের বিভিন্ন ফলাফল প্রিন্ট করে হার্ড কপি আকারে বের করতে পারি। তারপরে আসো স্পিকার। স্পিকার দিয়ে কম্পিউটারে আমরা ফলাফলের সাউন্ড শুনতে পাই, যেমন আমরা বিভিন্ন গান বা বিভিন্ন যে সাউন্ড সিস্টেমটা আর কি, সেটা মূলত স্পিকারের মাধ্যমে আমরা আউটপুটটা পেয়ে থাকি। তুমি যে কোনো ড্রামা, মুভি অথবা যে কোনো মানে অর্থাৎ সং বলতে পারো, এইগুলো আমরা মূলত এর সাউন্ডটা পেয়ে থাকি স্পিকারের মাধ্যমে, অর্থাৎ স্পিকার একটি আউটপুট ডিভাইস। তারপরে আসো আমাদের এর পরবর্তীতে রয়েছে আমাদের প্রসেসিং ইউনিট সমূহের বর্ণনা যদি আমি দিতে যাই। প্রসেসিং ইউনিট হচ্ছে, আগেও বলেছি, কম্পিউটারের তথ্যাবলী প্রক্রিয়াকরণ করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলে প্রসেসিং ইউনিট বলে।
যে ডিভাইস বা যন্ত্র, আমি আবারও বলছি ডিভাইস শব্দটা ইংলিশ, এর মানে বাংলা হচ্ছে যন্ত্রপাতি, টুলস অনেক সময় বলা যেতে পারে, তাকে প্রসেসিং ইউনিট বলে। যেমন মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসরের কাজ কি? মাইক্রো প্রসেসর কম্পিউটারের প্রদত্ত তথ্যাবলী ও নির্দেশনা সমূহ প্রসেস করে, অর্থাৎ প্রসেসিং ইউনিটের কাজ হচ্ছে প্রসেস করা। তারপরে আমরা স্টোরেজ ইউনিট সমূহের বর্ণনা দিতে গিয়ে আগেও বলেছি কম্পিউটারে বিভিন্ন যে সকল ডিভাইস সমূহে তথ্যাবলী সংরক্ষণ করে রাখে, অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন তথ্যাবলী কম্পিউটারে যে সকল ডিভাইস সমূহ সংরক্ষণ করে রাখে তাকে বলে স্টোরেজ ইউনিট সমূহ। স্টোর মানে গুদাম ঘর, অর্থাৎ যেখানে কোনো কিছু রাখা হয়, স্টোরেজ ইউনিট বলতে সেইটাকে বোঝায়। অর্থাৎ যেমন র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, এইগুলো। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক একটি স্টোরেজ, হার্ড ডিস্ক একটি স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্কে কি হয়? কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সমূহ হার্ড ডিস্কে জমা থাকে, যেখান থেকে আমরা পরবর্তীতে পেয়ে থাকি, মানে বিভিন্ন তথ্যাবলী, ডকুমেন্টস, তারপর প্রোগ্রাম সমূহ, এগুলো সবই হার্ড ডিস্কে জমা থাকে। তারপর আসো সিডি-রম ও একটি অপশনাল স্টোরেজ ডিভাইস। তারপরে এখানেও তথ্যাবলী অস্থায়ী, এখানে তথ্যাবলী স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। তারপরে রয়েছে তোমাদের র্যাম রয়েছে, র্যাম ও তথ্যাবলী অস্থায়ীভাবে ধারণ করা, অর্থাৎ কম্পিউটারে ডেটা ইনপুট করা হলে, কম্পিউটারে কোনো ডেটা ইনপুট করা হলে তা ভাসমান অবস্থায় কিন্তু র্যামে রয়ে যায়, র্যামের ভিতর থাকে। আবার হার্ড ডিস্ক থেকে কোনো ডেটা বা তথ্য উত্তোলন করা হলে সেটাও র্যামে অবস্থান করে, অর্থাৎ র্যামও একটি স্টোরেজ ডিভাইস। তারপরে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা 1.2 শেষ করলাম, কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহ শেষ করলাম। এবার আছে কম্পিউটার চালু করার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার চালু করার যদি পদ্ধতিতে আমি বর্ণনা করতে আসি, প্রথমত হচ্ছে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করতে হবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার, এবার আমি আলোচনা করছি তোমাদের 1.3, অর্থাৎ একটি কম্পিউটার চালু করার পদ্ধতি। কম্পিউটার চালু করার প্রথম ধাপ, প্রথম কাজটি হচ্ছে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করতে হবে, অর্থাৎ চালু করতে হবে বিদ্যুৎ সরবরাহের সুইচ। তারপরে আসো ইউপিএস, অর্থাৎ আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, যেটা ইউপিএস এর সুইচ, পাওয়ার সুইচ অন করতে হবে। তারপর সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে বলে কেন্দ্রীয় প্রতিক্রিয়া বিভাগ, সিপিইউ এর পাওয়ার সুইচ অন করতে হবে। তারপর আসে মনিটরের, অর্থাৎ আমাদের যে আউটপুট ডিভাইস, যেটার মাধ্যমে আমরা ফলাফল স্ক্রিনে দেখতে পাবো, অর্থাৎ সেই মনিটরের পাওয়ার সুইচ অন করতে হবে। তারপর আসো আমাদের এইগুলো আর কি, এইটা অন করে আমাদের যখনই শেষ ধাপ, অর্থাৎ মনিটরের পাওয়ার সুইচ অন করলে আমাদের কম্পিউটার সিস্টেম অনুযায়ী চালু হয়ে যাবে। তারপর আমরা আমাদের কাজের জন্য কম্পিউটার একটু কয়েক সেকেন্ড দেরি করার পরে যখন সে চালু হয়ে যাবে, তার মতো করে প্রোগ্রামগুলো রানিং হলে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ এরপর আসো, তারপর রয়েছে 1.4 রয়েছে কম্পিউটার বন্ধ করার পদ্ধতি। কম্পিউটার বন্ধ করার পদ্ধতিটা ঠিক তার উল্টোটা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, কম্পিউটার বন্ধ করার পদ্ধতিতে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে আমরা যে পদ্ধতিতে চালু করেছি তার ঠিক উল্টোটা। প্রথম ধাপ হচ্ছে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যে কাজটি করতেছিলাম সেই কাজটি আগে বন্ধ করতে হবে, অর্থাৎ কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন চালু করা থাকলে সেটা আগে বন্ধ করতে হবে, ক্লোজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের যে মেনু, অর্থাৎ আমাদের আছে স্টার্ট বাটন। কম্পিউটারের বাম সাইডে একেবারে নিচেই বাম পাশে একেবারে কর্নারে স্টার্ট বাটন আছে, সেখানে মাউস ক্লিক করলে একটা মেনু আসবে, সেখানে দেখা যাবে লেখা আছে টার্ন অফ কম্পিউটার বা শাট ডাউন, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সিস্টেম অনুযায়ী কম্পিউটার আপনি বন্ধ হয়ে যাবে। তারপর আমাদের যে কাজগুলো করতে হবে, মনিটরের পাওয়ার সুইচটা অন মানে অফ করে রাখতে হবে। তারপর সিপিইউ এর যেখান থেকে পাওয়ার দিয়েছিলাম সেই সুইচটা অফ করতে হবে। তারপর ইউপিএস, অর্থাৎ আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, যেটা ইউপিএস, এই ইউপিএস এর পাওয়ার সুইচটাও অফ করতে হবে।
তারপর বিদ্যুৎ সরবরাহের সুইচটা অফ করতে হবে, অর্থাৎ বন্ধ করতে হবে। এইটাই হচ্ছে সঠিক নিয়মে কম্পিউটার বন্ধ করার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, তো আমি আবার একটু তোমাদের সামারিতে আসি, যদি যে আজকের ক্লাস যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমি আবারও বলছি, নবম শ্রেণী কারিগরি শাখায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবশ্যিক একটি বিষয় কম্পিউটার অ্যাপ্লিকেশন 1, এই বিষয়ে আলোচনা করছি আমরা। যে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটা প্রথমত হচ্ছে 1.1 কম্পিউটার কি। আবারও আমি একটু মিলাই নাও তোমরা, বা একটু মেমোরিতে একটু ধরাই নাও যারা একটু বুঝতে কম পেরেছো। আবারও আমি গোড়া থেকে বলছি, কম্পিউটার একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা গণনাকারী যন্ত্র, যেটা ইনপুট যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করে, প্রসেস করে এবং সংরক্ষণ করে, টু স্টোরেজ। অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা গণনাকারী যন্ত্র, যেটা ইনপুট যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করে, প্রসেস করে, সংরক্ষণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে, তাকে কম্পিউটার বলে। তারপরে আসে 1.2 আলোচনা করেছি কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহ। কম্পিউটার সিস্টেমের ইউনিট সমূহ অর্থাৎ হার্ডওয়্যার সমূহকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রথমত কি ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, প্রসেসিং ইউনিট এবং স্টোরেজ ইউনিট। প্রথমে আলোচনা করেছি আমি ইনপুট ইউনিট, অর্থাৎ কম্পিউটারের তথ্যাবলী বা কোনো ডেটা প্রবেশ করানোর জন্য যে সকল ডিভাইস বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে ইনপুট ইউনিট বলে, যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার ইত্যাদি। তারপরে আসো মাউস কি। মাউস একটি ইলেকট্রনিক্স ডিভাইস, এটা একটি ইনপুট ডিভাইস। মাউস দিয়ে কী করা হয়, কম্পিউটারে নির্দেশনা প্রদান করা হয়। কিবোর্ডটা কি, কিবোর্ডও একটি ইনপুট ডিভাইস, কিবোর্ড দ্বারা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা যায়, আবার ডেটা ইনপুট করার কাজে ব্যবহার করা হয়। তারপরে স্ক্যানারকে, স্ক্যানারও একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে কোনো ডকুমেন্টস স্ক্যান করে কম্পিউটারে প্রবেশ করানো হয়। তারপরে আমরা আসো দ্বিতীয়টা আউটপুট ইউনিট সমূহ, আউটপুট ডিভাইস। কম্পিউটার যে সকল ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রকাশ করে তাকে আউটপুট ইউনিট বলে বা আউটপুট ডিভাইস বলে। যেমন বলতে প্রথমে আসবে মনিটর, প্রিন্টার, স্পিকার। মনিটরটা কি, মনিটর হচ্ছে কম্পিউটারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন তথ্যাবলী বা আমরা যে কাজ করছি সেই ফলাফলটা স্ক্রিনে দেখতে পাই আমরা। তারপর প্রিন্টার কি, প্রিন্টারও একটি আউটপুট ডিভাইস, প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টস আমরা হার্ড কপি আকারে প্রিন্ট করে বের করতে পারি। তারপরে কি বলেছি, স্পিকারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যের ফলাফল বা সাউন্ড পেতে পারি। তারপরে হচ্ছে যে বিভিন্ন তথ্য বলতে এখানে একটু বলে রাখা দরকার আছে, স্পিকার দিয়ে মূলত বিভিন্ন সাউন্ডযুক্ত যে সকল ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ আমরা যদি কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ড্রামা দেখতে যাই, মুভি দেখতে যাই বা যে কোনো ভিডিও প্লে করব, তখন তার সাউন্ডটা আমরা তার সাউন্ডটা আমরা স্পিকারের মাধ্যমে পেয়ে থাকি। এটা গেল আমরা আউটপুট ইউনিট সমূহ। তারপরে আসো প্রসেসিং ইউনিট, অর্থাৎ কম্পিউটার যে ডিভাইসের মাধ্যমে তথ্যাবলী প্রসেস করে, অর্থাৎ প্রসেস করে, তাকে প্রসেসিং ইউনিট বলে। যেমন মাইক্রোপ্রসেসর কি, মাইক্রোপ্রসেসর একটি প্রসেসিং ইউনিট, এটার কাজ হচ্ছে কম্পিউটারে বিভিন্ন তথ্যাবলী প্রসেস করা। তারপরে আছে আমরা আলোচনা করেছি স্টোরেজ ইউনিট সমূহ। কম্পিউটারে বিভিন্ন তথ্যাবলী যে সকল ডিভাইস বা ইউনিট সমূহের মধ্যে জমা থাকে তাকে বলে হচ্ছে বা স্টোরেজ, যাকে বলে জমা থাকে তাকে আমরা স্টোরেজ ইউনিট বলি। যেমন হার্ড ডিস্ক, মেমোরি বা র্যাম, এইগুলো আর কি। তারপরে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা হার্ড ডিস্ক কি, হার্ড ডিস্ক হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস, এখানে বিভিন্ন ডেটা, তথ্য বা বিভিন্ন ডকুমেন্টস জমা থাকে। র্যাম বা মেমোরি কি, র্যাম বা মেমোরিও একটি স্টোরেজ ডিভাইস, এর ভিতর বিভিন্ন তথ্য ভাসমান অবস্থায় জমা থাকে। তারপর প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা তারপর আলোচনা করেছি হচ্ছে কম্পিউটার চালু করার পদ্ধতি। কম্পিউটার চালু করতে গেলে সঠিক নিয়মে কম্পিউটার চালু করার একটা পদ্ধতি রয়েছে। ঠিক কম্পিউটার চালু করার পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করতে হবে।
তার বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করার পরে কি করতে হবে আমাদের ইউপিএস, অর্থাৎ ইউপিএস এর ফুল মিনিং হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ইউপিএস এর পাওয়ার সুইচ অন করতে হবে। তাহলে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করলাম, ইউপিএস এ সরবরাহ আসলো, অর্থাৎ বিদ্যুৎ আসলো। ইউপিএস এর সুইচ অন করার পরে আমরা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে বলি আমরা সংক্ষেপে সিপিইউ, অনেকে পিসি বলে থাকি আমরা। তাই এই সিপিইউর পাওয়ার সুইচ অন করতে হবে। সিপিইউর পাওয়ার সুইচ অন করলে আমরা তারপর কি করব, মনিটরের পাওয়ার সুইচ অন করব। মনিটরের পাওয়ার সুইচ অন করলে আমাদের কম্পিউটার আমরা দেখতে পারবো তার মতো করে আপনা আপনি চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করলে, বিদ্যুৎ চালু করলে আসতেছে হচ্ছে আমাদের ইউপিএসে। যদি আর একটা অংশ বলে রাখি আমি, এটা সঠিক নিয়ম বলেছি, যদি ইউপিএস না থাকে কম্পিউটারে তাহলে সরাসরি আমরা বিদ্যুৎ সরবরাহের সুইচ অন করলে সিপিইউতে পাওয়ার আসবে, সিপিইউ এর পাওয়ার সুইচ অন করতে হবে। অর্থাৎ এখানে যদি কেউ ইউপিএস অপশনটা বাদ দেয় তাহলেও কম্পিউটার চালু করা যাবে, কারণ ইউপিএস ছাড়া আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। কারণ কি ইউপিএস ব্যবহার করলে সুবিধা হচ্ছে যখন আমাদের বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে আমাদের কম্পিউটার হঠাৎ করে সেই সময় বন্ধ হয়ে যায়, এতে কম্পিউটারে হার্ড ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা কম্পিউটারে ইউপিএস ব্যবহার করে থাকি। ইউপিএস কাজ হচ্ছে কম্পিউটার বিদ্যুৎ সরবরাহ চলে গেলেও কিছু সময় আমাদের কম্পিউটার সিস্টেমকে চালু করে রাখে, অর্থাৎ আমরা বন্ধ করার জন্য প্রোগ্রাম ক্লোজ করে বন্ধ করার জন্য সময় পাই, এতে হার্ড ডিস্কে আঘাত লাগে না। তারপরে আসো কি বলছি আমি, এইটাই মূলত সঠিক নিয়ম, অর্থাৎ ইউপিএস এর সুইচ অন করলে পাওয়ার আসবে সিপিইউতে, সিপিইউর পাওয়ার সুইচ অন করলে পাওয়ার চলে আসবে মনিটরে, মনিটরের পাওয়ার সুইচ অন করলে কম্পিউটার তার মতো করে আপনা আপনি চালু হবে। তারপরে আমরা শিখেছি কি কম্পিউটার বন্ধ করার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, কম্পিউটার বন্ধ করার পদ্ধতি হচ্ছে প্রথম ধাপে আছে কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন চালু করা থাকলে সেটা প্রথমে ক্লোজ করতে হবে, বন্ধ করতে হবে। তারপর কি করতে হবে, কম্পিউটারের মনিটরের বাম পাশে একেবারে নিচেই বাম পাশে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট বাটনে মাউসের কার্সার নিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে টার্ন অফ কম্পিউটার অথবা শাটডাউন লেখা আসবে, ওই সেইখানে টার্ন অফ কম্পিউটার বা শাটডাউনের পরে ক্লিক করলে আমাদের মনিটর বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এবার আমরা কি করব, সেখান থেকে গিয়ে এক এক করে বাকি যে সিস্টেমগুলো আছে, অর্থাৎ মনিটরের পাওয়ার সুইচটা বন্ধ করে দিব, ঠিক উল্টোটা চালু করেছিলাম যেভাবে তার উল্টোটা আসো, মনিটরের পাওয়ার সুইচ অফ করে দিব, সিপিইউ এর পাওয়ার সুইচ বন্ধ করে দিব, তারপর ইউপিএস এর পাওয়ার সুইচ বন্ধ করে দিব, তারপর আমরা বিদ্যুৎ সরবরাহের সুইচটাও বন্ধ করে দেব। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার নবম শ্রেণী কারিগরি শাখায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 এই বইটি একটি আবশ্যিক বিষয় তোমাদের। এই বইটি সম্পর্কে, এই বইয়ের একটি অধ্যায়, প্রথম অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বাড়িতে আমাদের এই ক্লাসটি, অর্থাৎ নওপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা অভয়নগর যশোরের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে এবং আশা করি বাড়িতে দেখে তোমরা উপকৃত হবে এবং তোমরা বাড়িতে লেখাপড়া করবে। বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের হবে না, যখনই বের হবে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বাইরের কাজ সেরে যথাসম্ভব দ্রুত বাসায় ফেরত যাবে এবং বাড়িতে গিয়ে অবশ্যই সাবান দিয়ে হাত ধৌত করবে সঠিক নিয়মে, তারপর অন্যান্য কাজে অংশগ্রহণ করবে। তো এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।